মাসব্যাপী বৈশাখী মেলা ঘিরে কয়েকশো চুলায় প্রতিদিন রান্না হয় খিচুড়ি। তা তৃপ্তি ভরে খান হাজারো মানুষ, দান করেন মাজারে। উদ্দেশ্য একটাই, যাতে পূরণ হয় মানত কিংবা মনের ইচ্ছা। এজন্যই লোকমুখে এই মেলার নাম ইচ্ছে পূরণের মেলা। যুগ যুগ ধরে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে মীরের বাগানে শাহ সুলতান গাজীর মাজার শরীফকে ঘিরে বসে এই মেলা। আমার হার্টের সমস্যা হচ্ছিল, হওয়ার কারণে আমার স্ত্রী কইছে, আল্লাহ আমি মীরের বাগানে যাব, আমার স্বামীর রোগটা যেন মুক্তি দেন। এই কারণে আমার স্ত্রী মানত করছে এই হুজুরের মাজারে। আল্লাহর রহমতে আমার রোগটা মুক্তি হয়ে গেছে। মানছি আমরা এখানে সিন্নি করলাম, সিন্নি করে এখানে ফকির ফকিরকে বর্ণন করলাম, মাজারে দিলাম, আমরা খাইতে করলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভক্তরা মনে করেন মানত করলে এবং মাজার প্রাঙ্গণে খাসি মুরগি বা হাঁস জবাই করে খিচুড়ি বা শিরনি রান্না করে খাওয়ালে রোগবালাই থেকে মুক্তি সহ মনের ইচ্ছা পূর্ণ হয়। আশা পূরণ হয়েছে, সেই জন্য আমি এখানে অনুষ্ঠান করি গেলাম। 1 মাস থেকে সিন্নি হচ্ছে, গরু খাসি জব হচ্ছে। আল্লাহর রাস্তায় মানুষ আসতেছে, নিয়ত করতেছে, এখানে মান্তি করতেছে, মান্তি করি ভালো হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, প্রায় 200 বছর আগে ইরাক থেকে পীর শাহ সুলতান গাজী, মীর মোশাররফ হোসাইন ও শরফুদ্দিন হোসাইন সহ কয়েকজন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। 1011 সালে তারা ওই এলাকায় একটি মসজিদ নির্মাণ করেন। মৃত্যুর পর মসজিদের পাশে তাদের দাফন করা হয়। 1307 সালে নায়েবে মোতোয়ালি করিম বক্সের উদ্যোগে এটি সংস্কার করে মাজারে রূপান্তর করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্তরের লোক আসে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মধ্যে সবাই এখানে আগমন করেন। তাদের মনের বাসনা পূর্ণের উদ্দেশ্যে এখানে আসেন এবং মাজারকে উদ্দেশ্য করে এখানে মেলা বসে এবং এখানে তাদের মনের বাসনা পূর্ণ হয় বলে ওনারা এখানে আসেন। অনেকজনকে আমরা জিজ্ঞাসা করে দেখেছি যে তেনাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। গাইবান্ধা শহর থেকে 9 কিলোমিটার দূরে মীরের বাগানে বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হয় মাসব্যাপী এই মেলা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।